আজকের এই এপিসোডে শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার সম্পর্কে আমরা আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডে টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের পরম পিতা নারায়ণ, যিনি যুগে যুগে পৃথিবীতে অবতার নিয়ে দুষ্টদের দমন এবং স্বজনদের রক্ষা করেন। তার 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন নরসিংহ, এক ভয়ঙ্কর ও দয়ালু অবতার, যিনি অর্ধ মানব ও অর্ধ সিংহরূপে হিরণ্যক্ষ নামক দানব রাজাদেরকে বধ করেন। কাহিনী অনুসারে হিরণ্যকশিপু ছিলেন একজন অসুর রাজা, যার ভাই হিরণ্যক্ষকে বিষ্ণু বধ করেছিলেন। এই ঘটনার প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তিনি আশীর্বাদ পান, সে না মানুষ না পশু, না দ্বীপসে, না রাত্রে, না অস্ত্রে, না নিরস্ত্রে, না ঘরে, না বাইরে, না মাটিতে, না আকাশে মারা যাবে। এই অদ্ভুত বর পাওয়ার পর সে নিজেকে অমর ভাবতে শুরু করে এবং পৃথিবীতে অর্থহীনতাভাবে অত্যাচার শুরু করে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠ ভক্ত। তিনি সবসময় শ্রী বিষ্ণু নাম জপ করতেন। হিরণ্যকশিপু অনেকভাবে চেষ্টা করেন প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি থেকে ফিরিয়ে আনতে, কিন্তু ব্যর্থ হন। রাগে অন্ধ হয়ে যান। তিনি প্রহ্লাদকে বারবার হত্যা করার চেষ্টা করেন, বিষ খাওয়াতে, আগুনে ফেলে দিতে, পাহাড় থেকে ধাক্কা দিতে, হাতির পায়ের নিচে ফেলে দিতে, কিন্তু প্রতিবার বিষ্ণু নিজেকে তাকে রক্ষা করেন। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, তোর ঈশ্বর কোথায় আছেন? প্রহ্লাদ শান্তভাবে বলেন, তিনি পর্বত আছেন। এবং হিরণ্যকশিপু তখন প্রাসাদে এক স্তম্ভ গদা মেরে বলেন, তবু এ স্তম্ভ আছে নাকি? তখন সে স্তম্ভ ফেটে বেরিয়ে আসে এবং ভয়ঙ্কর রূপে নরসিংহ, যার মুখ সিংহের, শরীর মানুষের। সন্ধ্যার সময়ে প্রসাদের চৌকাঠে নরসিংহ হিরণ্যকশিপুকে নিজের কোলে নিয়ে নখ দিয়ে বধ করেন। নরসিংহ রূপে ভগবান প্রমাণ করেন ভক্তের প্রহারে ঈশ্বর তার বাধা অতিক্রম করে বর্ণিত হন। তিনি শুধু প্রহ্লাদকে রক্ষা করেন না, ধর্মের বিজয়ও নিশ্চিত করেন। এই অবতার শিখায় যে অহংকার, অত্যাচার ঈশ্বরকে অস্বীকার করেন এবং পতন অনিবার্য, এবং ঈশ্বর তার ভক্তদের রক্ষার জন্য এইসব রূপ নিতে পারেন।